আমরা পালপাড়া আম্বেদকর ভবন 1992 সালে প্রতিষ্ঠা হয়েছে। তারপরে প্রতি বছরই আমরা 14 এপ্রিলকে কেন্দ্র করে বাবা সাহেবের জন্মজয়ন্তী উদযাপন করি। অর্থাৎ আমাদের পরবর্তীকালে এটাকে আমরা আরো একটু বৃহৎ করার জন্য আমরা একটা গুরুচাঁদ আম্বেদকর জাগরণী সমিতি বলে একটা ট্রাস্টি বোর্ড তৈরি করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে দলিত মানুষের প্রতিনিধি আমরা যে দলিত মানুষের বাবা সাহেব আমাদের যে শিক্ষা চেতনা রিজার্ভেশন দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন, সেই বাবা সাহেবের ভাবনা চিন্তাটাকে মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ বিশেষ করে মানুষকে চেতনা সমৃদ্ধ করা। আমরা এখানেও বহু লোকই আসেন এই আম্বেদকর ভবন সাহেব নদিয়ার ভিতরে, বলা যায় একদম প্রথম দিকে একটা পথ প্রদর্শক ছিলেন। এবং আমাদের উদ্দেশ্য ছিল দলিত মানুষরা যে যেখানেই থাকুক না কেন, ছোটখাটো যে সংগঠন করুক না কেন, তারা যেন এই প্ল্যাটফর্মটাকে বেস করে বা ভিত্তি করে আরো সামনের দিকে এগিয়ে যায়। বাবা সাহেবের ভাবনা চিন্তাটাকে প্রত্যেকটা মানুষের ভিতরে, অর্থাৎ জাত পাত নির্বিশেষে বাবা সাহেবের যে মানবিকতা, যে মানবিক ধর্ম, বাবা সাহেবের যে চেতনাটা, বাবা সাহেবের যে সংবিধান, সেটা যদি সমস্ত মানুষ উপলব্ধি করতে পারে। এবং যাতে এটার মাধ্যমে আমরা চেয়েছি যাতে সাম্প্রদায়িক দাঙ্গা এগুলিকেও রোধ করা যায়। অর্থাৎ বাবা সাহেবের বাবা সাহেব ভাবনা চিন্তায় যদি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, সেই মানুষগুলি অন্তত এই সমস্ত নিম্ন মানসিকতার পরিচয় দেবে না। অর্থাৎ তারা আরো উন্নত হতে পারে, আরো বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পারে, সমাজকে কিছু দিতে পারে, শিক্ষা দিতে পারে, চেতনা দিতে পারে, যেটা বাবা সাহেবের রয়েছে, মানে একটা বানিয়ে রয়েছে, শিক্ষিত হও, সচেতন, আন্দোলন করো, সংগঠিত হও। এবং আমরা সেটাকেই চাই যে বাবা সাহেবের এই ভাবনা চিন্তাগুলি আমাদের প্রত্যেকটা মানুষ দল মত জাতি নির্বিশেষে বাবা সাহেবের এই পথটাকে গ্রহণ করুক। এবং সেই পথে গেলে পরে অন্তত এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, ছোটখাটো রাজনৈতিক হাঙ্গামা, এগুলির থেকে মানুষ মুক্তি পাবে। অর্থাৎ রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু তুমি মানবিক দিক থেকে সেই জায়গাটা তৈরি করো, যেখানে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র, রাজনীতি করবে, যার যেটা পথ সে সেটা করুক, আমরা সেইখানে কোনো আপত্তি জানাবো না। আমরা জানাবো যে রাজনীতির জায়গায় থাকুক। তুমি যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে যাচ্ছ তুমি রাজনীতি করো, কিন্তু যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে বাইরে চলে আসছো তখনই না আমরা সবাই এক। এই মতবাদটা, এই মানবিকতাটা আমরা এই আম্বেদকর ভবন অর্থাৎ গুরুচাঁদ আম্বেদকর বিশ্বাস জাগরণী সমিতির মাধ্যমে আমরা একটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে চাইছি। আজকে আমরা দুপুর থেকে প্রোগ্রাম শুরু করেছি। তার থেকে আমাদের বিশিষ্ট বক্তা ছিল, বিশেষ করে আমাদের প্রধান বক্তা ছিল ডক্টর দেবী চ্যাটার্জি, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপিকা। বিশিষ্ট সমাজসেবী ছিল নারায়ণ বিশ্বাস, একজন চাকদা কলেজের অধ্যাপক ছিলেন ফিরোজ মন্ডল মহাশয়। এবং আমাদের এই সংগঠনের কিছু ছোটখাটো যারা আছি, তারাও আমরা কিছু বক্তব্যের মাধ্যমে এই বাবা সাহেবের ভাবনা চিন্তাটাকে আমরা মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পেরেছি। আজকে আমরা এখানে প্রায় অনেক মানুষের সমাগম আমরা করতে পেরেছি। এখন রাত্রের ভিতরে কিছু লোক চলে গেছে, কিছু আসছে। আমরা আরেকটা গেছি, যেমন সংরক্ষণ ভোগী কারা বলে এটা বগুড়ার নাট্য চেতনা গোষ্ঠী আনেছি, যে তারা এই যে বাবা সাহেবের যে সংরক্ষণ ছিল তার উপরে ভিত্তি করে তারা একটা নাটক করবেন যে সংরক্ষণ ভোগী কারা এবং কিভাবে। তারপরে আর একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে এই যে যারা এখানে দেখছেন নৃত্য প্রদর্শনী করবে। অর্থাৎ এই নৃত্য প্রদর্শনটাকে বাবা সাহেবের উপরে করা। অর্থাৎ এটাকে আমরা চাইছি যে যারা দেখুক বা শুনুক, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, তারা বুঝতে পারে যে বাবা সাহেবের ভাবনা চিন্তা কি ছিল, বাবা সাহেবের চেতনাটা কি ছিল। সেই বার্তাটা আমরা এই সংস্থার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং মানুষ সেটা গ্রহণ করুক। এবং আমরা জানি আরো পরবর্তীকালে এইটাকে আরো উন্নতি করতে পারে, আরো শ্রীবৃদ্ধি করাতে পারে, আরো মানুষের ভিতরে যেতে পারি। এই ভাবনা চিন্তা নিয়েই আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আজকে সেভাবে আমরা প্রোগ্রামটা করেছি, এখনো চলছে। আমার নাম সুবোধ বিশ্বাস, আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক।